আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো, হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব থেকে একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসে, তারই কিছু নমুনা তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো। এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আমরা দেখার সঙ্গে সঙ্গেই তার সঠিকভাবে অ্যান্সার করতে পারবো, সেই টেকনিকটাই আজকে এই ভিডিওতে দেখাবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব কি? কোনো একটা যৌগ অ্যারোমেটিক হবে কি না, কোনো একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য যে কন্ডিশন, সেই কন্ডিশনকে বলা হয় হাকেল তত্ত্ব। অ্যারোমেটিক যৌগ কি? বেনজিনের জাতক ও বেনজিনের অনুরূপ ধর্মবিশিষ্ট যৌগগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তা কোনো একটা সংকেত দেখে কিভাবে আমরা বুঝবো যে এই সংকেতের যৌগটা অ্যারোমেটিক হবে কি না, এজন্য বিজ্ঞানী হাকেল একটা সত্য বা একটা তত্ত্ব দিয়ে গেছে, সেই তত্ত্বটাকে বলা হয় হাকেল তত্ত্ব। তা তত্ত্বটা কি? কোনো একটা যৌগ তখনই অ্যারোমেটিক হবে যখন তাতে 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। কি বললাম? কোনো একটা যৌগ তখনই অ্যারোমেটিক হবে যখন তাতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এখানে n হচ্ছে চক্র সংখ্যা। চক্র সংখ্যা মানে কি? আমাদের অ্যারোমেটিক যৌগ বলতেই কিন্তু আমরা বেনজিন বুঝি। আমরা সবাই জানি বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কেন বেনজিন অ্যারোমেটিক যৌগ? তুমি এটা দেখতেছো, এটাকে বলা হয় চক্র। যদি আমরা এভাবে দিতাম তাহলে হতো 2টা চক্র। যদি আমরা এভাবে দিতাম তাহলে হতো 3টা চক্র। তার মানে তোমরা বুঝতে পারতেছো এখানে চক্র একটা, এখানে চক্র 2টা, এখানে হচ্ছে চক্র 3টা। এটাকে বলা হয় হচ্ছে বেনজিন এবং এটাকে বলা হয় ন্যাপথেলিন। এগুলো থেকে কোশ্চেন আসে কিন্তু। এবং 3টা যদি থাকে বেনজিনের মতো, এটাকে বলা হয় অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন। তা আমরা বললাম 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, যেখানে হচ্ছে n হচ্ছে চক্র সংখ্যা। তা বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ আমরা জানি। কেন বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ? 4n+2। তাহলে বেনজিনে কয়টা চক্র আছে? একটা। তাহলে আমরা এখানে পাচ্ছি 6। তাহলে বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা। যদি বলতাম বেনজিনে পাই বন্ধন কতটি, তাহলে কিন্তু উত্তর হতো 3টা। আর যদি বলতাম বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা কতটি, তাহলে হতো 6। আমরা মনে রাখবো যে কোনো একটা বন্ধন 2টা ইলেকট্রন নিয়ে গঠিত হয়। যে কোনো একটা সিঙ্গেল বন্ড 2টা ইলেকট্রন নিয়ে গঠিত হয়। তার মানে যদি ডাবল বন্ড থাকে তাহলে সেখানে কয়টা ইলেকট্রন আছে? 4টা। ট্রিপল বন্ড মানে ইলেকট্রন আছে 6টা। তার মানে একটা বন্ধন অলওয়েজ 2টা ইলেকট্রন নিয়ে গঠিত হয়। তাহলে বেনজিনে পাই বন্ধন কতটি? 3টা আমরা দেখতেছি পাই বন্ধন। তাহলে পাই ইলেকট্রন কতটি? একটা বন্ধনে যদি 2টা ইলেকট্রন থাকে তা 3টে বন্ধনে 6টা ইলেকট্রন আছে। যদি বলতাম ন্যাপথেলিনে পাই বন্ধন কতটি, পাই বন্ধন কতটি, তা কতটি হবে বলো তো? 1 2 3 4 5, 5 হবে। যদি বলতাম ন্যাপথেলিনে পাই ইলেকট্রন সংখ্যা কতটি, তাহলে হবে 10টা। কারণ একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, বন্ধন আছে 5টা, 5 ওখানে 10। তাহলে অ্যানথ্রাসিনে পাই বন্ধন কয়টা হবে? পাই বন্ধন হবে 3 4 5 6 7। পাই ইলেকট্রন হবে 14টা। আশা করি আমরা বুঝতে পারছি। আরও বেশ কিছু তোমাদের কোশ্চেন দিই, তাহলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরও কিছু সংকেত দেখায়। যদি বলতো এই যৌগে কতটি পাই ইলেকট্রন আছে, এই যৌগটার নাম কি তোমরা জানো? এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন। কি বললাম? থায়োফিন। এখানে চক্র কয়টা? একটা। তাহলে আমরা সূত্র জানি 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে। 4 × 1 + 2। তাহলে এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। এইরকম অনুরূপ সংকেতে আরেকটা যৌগ আছে, এটাও পরীক্ষায় আসে। এটাকে বলা হয় ফিউরান। মনে রাখবা, ফিউরান। তাহলে বলতো ফিউরানে পাই ইলেকট্রন কয়টা, ডিলোকালাইজ ইলেকট্রন কয়টা, এটাও কিন্তু 6টা হতো। আরও একটা সংকেত খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখতে পারো তোমরা। এটাকে কি বলা হয়?
পিরিডিন পিরিডিন যদি বলতো পিরিডিনে পাই ইলেকট্রন কয়টা, এখানে কিন্তু 6টা হতো। তা আমরা 4টার সংখ্যাতে একটু মনে রাখবো, এগুলো সবগুলোই অ্যারোমেটিক যৌগ, পাইরোল, পিরিডিন, থায়োপিন এবং ফিউরান। সংক্ষেপে মনে রাখতে পারো পাপি, থাপি। পাপিতে পাইরোল, পিরিডিন, থাপিতে থায়োপিন, ফিউরান। এই 4টে সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি 3টা দেখাইছি, তোমরা পাইরোল সংখ্যাটা একটু দেখে নেবে। এই 4টে সংখ্যা যেটাই আসুক, যদি বলে পাই ইলেকট্রন কয়টা আছে, তাহলে অবশ্যই 6 উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ডান দিকের কোশ্চেনগুলো আমরা দেখব এবং সলভ করার চেষ্টা করব। অ্যারোমেটিক যৌগে পাই ইলেকট্রন থাকে 4n+2 সংখ্যক। 2 নম্বর কোশ্চেনটা দেখো তো, বেনজিলডিহাইডে পাই ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে এটা হচ্ছে বেনজিলডিহাইডের হচ্ছে সংকেত CHO। এটাকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে দেখাই, এই জায়গাটা CHO, তাহলে 1টা 2টা 3টা 4টা। তাহলে পাই বন্ধন সংখ্যা কয়টা? 4টা। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কত হবে? 8টা হবে না? কারণ আমরা জানি প্রতিটা বন্ধন 2টা ইলেকট্রনে গঠিত। তাহলে বেনজিলডিহাইডে পাই ইলেকট্রন কয়টা? বি নাম্বার হবে, 8টা হবে। 3 নম্বর কোশ্চেন, ন্যাপথেলিনে পাই ইলেকট্রন সংখ্যা কত? এটা হচ্ছে ন্যাপথেলিনের সংকেত, একটু আগেই দেখাইছি তোমাদের, তারপরে দেখিয়ে দিই। তাহলে এখানে পাই বন্ধন সংখ্যা কতটা? 5টা। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কত হবে? 10টা। তাহলে ন্যাপথেলিনে পাই ইলেকট্রন বলছে, তার উত্তর হবে 10। অ্যারোমেটিক যৌগে 4n+2 পাই ইলেকট্রন থাকবে, এটা কার তত্ত্ব? হাকেল তত্ত্ব। ফিউরানে ডিলোকালাইজ ইলেকট্রন আছে কতটি? এটা হচ্ছে ফিউরানের সংকেত। তা আমরা বললাম পাইরোল, পিরিডিন, থায়োপিন, ফিউরান যেটাই আসুক সবগুলোতেই ডিলোকালাইজ বা সঞ্চালনশীল বা পাই ইলেকট্রন সংখ্যা হবে 6টা। তা তোমরা ক্লাসটা দেখে যদি সত্যি উপকৃত হও, তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।